মাংসটা সেদ্ধ হয়ে গেছে, তো আমি বার করে নিয়েছি, নিয়ে এটা একটু ঠান্ডা হতে দেবো, তারপরে এইটাকে ছাড়িয়ে নেবো, এরকম করে ছাড়িয়ে নেবো স্যুপের জন্য। এখানে দেখুন আমার সবজিগুলো সব কেটে নিয়েছি আমি। এবার মাংস সেদ্ধ করা জলের মধ্যেই, এই যে এর মধ্যেই দিয়ে নেবো এবার এই সবজিগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি সুইট কর্ন, তারপরে গাজর দিয়ে দিলাম, তারপরে বাঁধাকপিগুলো। এবারে এই সবজিগুলোকে কিছুক্ষণের জন্য সিদ্ধ হওয়ার জন্য ফুটিয়ে নেবো। দেখে দেখুন মাংসটাও চপ করে নিয়েছি ভালো করে, ছোট ছোট করে। তো বেশি চপ করছি না, এটা একটুখানি দেখুন এরকমভাবে চপ করা, তো এর থেকে বেশি চপ করবো না। এবার এটা স্যুপের মধ্যে ঢেলে নেবো। মাংসের মধ্যে দিয়ে এই মাংসগুলোও দিয়ে দিয়েছি, সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে, সুইট কর্নটাও সেদ্ধ হয়ে গেছে। তার উপর থেকে ঢেলে নিচ্ছি মাশরুমগুলো, কুচিয়ে রাখা মাশরুমগুলো দিয়ে নিচ্ছি। উপর থেকে একটা কোনো দিয়ে দিচ্ছি ভিনিগার, এখন দিয়ে দেবো সয়া সস। সয়া সসটা দিয়ে নিয়েছি, এই দেখুন কালারটা দেখুন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ, এই যে গুঁড়ো করে নিয়েছি, এবার গোলমরিচটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে ফাটিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি, আর ডিমটা দেওয়ার সময় এরকম করে নেড়ে নিতে হবে যাতে ডিমটা এক জায়গায় হয়। এর মধ্যে ঢেলে নিচ্ছি আরারুট, স্যুপটাকে একটু গাঢ় করার জন্য আরারুট দিয়ে নিলাম 2 টেবিল স্পুনের মতো আরারুট আছে এর মধ্যে। আর একটুখানি ফোটালে স্যুপটা গাঢ় হয়ে যাবে। স্যুপটা হয়ে গেছে, এবার পেঁয়াজ কলিটা দিয়ে নিচ্ছি, দিয়ে এবার গ্যাসটা বন্ধ করে নেব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা